হচ্ছে একটা ভিডিও ক্লোজ করার পরে এটা হচ্ছে আরেকটা ভিডিও, আরেকটা পার্ট, যেই ভিডিওতে আপনারা দেখবেন বৌদ্ধবিহার। তো আগের ভিডিওটা আপনারা দেখছেন হচ্ছে রামু রাজারকুল গ্রামের জনজীবন, মানে জনজীবনের চিত্র বা নদীর পাড়ের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। এখন তুলে ধরবো হচ্ছে বৌদ্ধবিহার, রাজারকুলের বৌদ্ধবিহার। রাজারকুল রাজারকুলের বৌদ্ধবিহার। আর এটাকে নাকি বলা হয় ভাবনা কেন্দ্র, যেখানে বসে ধ্যান করা হয়, এটাকে হচ্ছে ভাবনা কেন্দ্র বলা হয়। আর এইটা কিন্তু শ্মশান, এটা কিন্তু বুদ্ধদের একটা শ্মশান, মানে কবরস্থান বলা হয় যাকে, এটাই। আর এটার পাশে কিন্তু এই যে ভাবনা কেন্দ্র, আর এই ভাবনা কেন্দ্র পরে কিন্তু বিহারটা, এটা নাকি পুরাতন। আর এটা হচ্ছে নতুন, আর এখানে হচ্ছে নতুন গেট করা হচ্ছে এখন বর্তমানে। তো এই যে ভাবনা কেন্দ্রটা দেখেন, যেটা বলতেছিলাম আপনাদেরকে, মানে টিন কাঠ এবং বাঁশ দিয়ে সুন্দর করে সাজানো আছে কিন্তু এটা, হ্যাঁ, একদম থাকে আমরা যদি গুনি তাহলে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, মোট কিন্তু 4 তলা এই বিহারটি। ভিডিও করা কিংবা কাছে যাওয়ার অনুমতি পাইনি, তারপরও চেষ্টা করতেছি কাছে গিয়ে এই সাইনবোর্ডে কী লেখা আছে এটা আপনাদেরকে পড়ে শোনানোর জন্য, তাহলে আমি মানে সঠিক একটা ইনফরমেশন পেয়ে যাব। এই জন্য কিন্তু আমি অনুমতি ছাড়াই কাছে চলে আসছি একদম। দেখেন আমার সামনে কিন্তু এই বিহারের ভাবনা কেন্দ্রটি, ব্রহ্ম বিহার ও ধ্যান কেন্দ্র, হ্যাঁ, স্থাপিত হতে 2022 খ্রিস্টাব্দে, মানে বেশি দিন হয়নি, এটা বেশি দিন হয়নি। দেখেন ভাবনা কেন্দ্র এসে, কি ভাইয়ের নাম কি জানি বলছিলেন? কেংলা। তো কেংলা ভাইয়ের সাথে পরিচয় হলো। আর ভাই থাকে হচ্ছে আলীকদমে। চিন্তা করেন, আলীকদম থেকে তিনি এই কক্সবাজার রামুতে এসে এখানে তিনি এই যে, মানে কি বলবো, ওই যে আপনারা হেফজাখানা প্লাস হচ্ছে মাদ্রাসায় আপনারা পড়ান অনেক দূর দূরান্তে রেখে রেখে, ঠিক তেমনি এই বাড়িটা কিন্তু আলীকদম থেকে চলে আসছে এই জায়গায়। দেখেন এই যে লেখা আছে পূর্ব রাজারকুল রামু কক্সবাজার, হ্যাঁ, তিনি কিন্তু এই কক্সবাজারে চলে আসছে এই এটা সন্ন্যাসী পদ্মা বা এটা কি বলে পড়াশোনা করার জন্য, কিংবা তাদের হয়তো পরিবারের কোনো সমস্যা ছিল, এই সমস্যার জন্য কিন্তু তারা চলে আসছে এখানে। তারা না, শুধু সে আছে, আর মানে আর ওর মতো আরও অনেকেই আছে যারা এখানে দূর দূরান্ত থেকে এসে পড়াশোনা করে কিংবা এই সন্ন্যাসী পদে, হ্যাঁ, জয়েন করে। বিহারটা ছোট ছিল, বেশি বড় ছিল না। গ্রামের লোকজন পূজা করে ধ্যান করে, আর ভিতরে প্রবেশ করিনি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এরকম ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়, টাটা।